নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় অ্যালার্জিক রাইনাইটিস, ইনফ্লামেশন অফ নোজ। ইনফ্লামেশন কেন বলছি? যদি কোনো রোগের নামের শেষে ITIS থাকে তাহলে আমরা তাকে ইনফ্লামেশন ধরে নেব, যেমন রাইনাইটিস। টনসিলাইটিস, টনসিলের ইনফ্লামেশন। ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিংসের ইনফ্লামেশন। ল্যারিঞ্জাইটিস, ল্যারিংসের ইনফ্লামেশন। প্রত্যেকটা রোগের নামের শেষে ITIS আছে। নেফ্রাইটিস, কিডনির ইনফ্লামেশন। আর্থারাইটিস, জয়েন্টের ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন কাকে বলে? তিনটে শব্দের দ্বারা ইনফ্লামেশনকে বোঝানো যায়: রেডনেস, সোয়েলিং অ্যান্ড পেইন। অর্থাৎ জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা ফুলে যাবে এবং জায়গাটায় ব্যথা শুরু হবে। আমাদের শরীরে যদি কোথাও একটা পিঁপড়ে কামড়ায় তাহলে ওই কামড়ানোর জায়গাটা কিন্তু সাথে সাথে লাল হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা শুরু হয়। এটাই ইনফ্লামেশন। ইনফ্লামেশনের অনেক প্রকারভেদ আছে। তাহলে অ্যালার্জিক রাইনাইটিস কি? নাকের মিউকাস মেমব্রেনের প্রদাহ। আমাদের শরীরে যখন অ্যালার্জেনে এক্সপোজ হয়, অ্যালার্জেন কাকে বলে? অ্যালার্জেন হলো এমন কিছু সাধারণ বা ক্ষতিকারক পদার্থ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনো সিস্টেমকে উদ্দীপিত করে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই অ্যালার্জেন যখন আমাদের শরীরে এক্সপোজ হয় তখন শরীরে কিছু মেকানিজমে চেঞ্জেস আসে এবং তার ফলে নাকের মিউকাস মেমব্রেনটা বড় হয়ে যায় বা ফুলে যায় এবং এর থেকেই অ্যালার্জিক রাইনাইটিস সৃষ্টি হয়। এই ব্যাপারটা ঘটে কি করে? অ্যালার্জেনগুলো শরীরে ঢুকলে রিসেপ্টার্স বলে কিছু জিনিস আছে, তাতে গিয়ে বসে এবং তারপর একটা রিয়াকশান হয়। রিয়াকশান হওয়ার পরে হিস্টামিন বলে একটা পদার্থ তৈরি হয় এবং এই হিস্টামিন থেকেই নানাবিধ সমস্যাগুলো সৃষ্টি হয় এবং অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমসগুলো দেখা দেয়। অ্যালার্জিক রাইনাইটিস সাধারণত দু রকমের হয়, একটা সিজনাল, একটা পেরিনিয়াল। যখন বছরের কোনো একটা নির্দিষ্ট সময় অ্যালার্জিক রাইনাইটিস দেখা যায় তখন আমরা তাকে বলি সিজনাল। অর্থাৎ কারোর বর্ষাকালে, কারোর শীতকালে, কারোর গ্রীষ্মকালে এরকম যদি কোনো নির্দিষ্ট সিজনে হয় তখন আমরা তাকে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলি। আবার থ্রু অফ দ্য ইয়ার, অর্থাৎ সারা বছর ধরে যদি অ্যালার্জিক রাইনাইটিস চলতে থাকে তখন আমরা তাকে বলি পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। এটার কারণ কি? কি কি কারণে হতে পারে? প্রথম কারণ ফুড অ্যালার্জি, অর্থাৎ খাওয়া দাওয়ার থেকে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডিম, পুঁই শাক, ময়দা, বেগুন প্রভৃতি খাবার থেকে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। ধুলোবালি বা ধুলোকণার মাইট, কুকুর বা বিড়ালের পশম এবং ফুলের যে পরাগরেণু, এর থেকেও অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের ঠান্ডা জল, আইসক্রিম, এর থেকেও অ্যালার্জিক রাইনাইটিসের হওয়ার সম্ভাবনা থাকে। এর সিমটমস কি? নাক দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা জল পড়বে এবং সাথে অসম্ভব হাঁচি অর্থাৎ সিজিং। চোখ দিয়েও জল পড়তে পারে এবং নাক বন্ধ হয়ে যায়। নাক চুলকাবে, যাকে বলে নেজাল প্লুরাইটিস। চোখ চুলকাবে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস। মূলত এই সিমটমসগুলো কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে দেখা দিতে পারে। আমাদের কি মেডিসিন আছে? অ্যাকিউট অ্যালার্জিক রাইনাইটিসের জন্য দুটো খুব চমৎকার মেডিসিন আছে এবং ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিসের জন্য দুটো খুব
ভালো মেডিসিন আছে। যখন অ্যালার্জিক রাইনাইটিস শুরু হচ্ছে তখন যদি নাক দিয়ে প্রচুর পরিমাণে জল পড়ে, সাথে হাঁচি হয়, তাহলে অ্যালিয়াম সেপা 6 2-3 ঘন্টা অন্তর 4-5 বার খেলেই কিন্তু এর প্রবণতাটা কমে যাবে। যদি নাক দিয়ে জল কম পড়ে, চোখ দিয়ে জল বেশি পড়ে এবং তার সাথে প্রচুর পরিমাণে হাঁচি হয়, তাহলে ইউফ্রেশিয়া 30 2-3 ঘন্টা অন্তর 4-5 বার খেলে এর প্রবণতা কমে যাবে। কিন্তু যাদের অনেক দিন ধরে অ্যালার্জিক রাইনাইটিস চলছে, কিছুতেই কমছে না, তাদের ক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিসিন না দিলে এই রোগটা কিন্তু যাবে না। আমার প্র্যাকটিস লাইফে দেখেছি দুটো চমৎকার মেডিসিন কাজ করে যদি সিমটম মেলে। অনেক ওষুধ কাজ করতে পারে, কিন্তু এই দুটো ওষুধ যেন এই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে একদম ধন্বন্তরী। প্রথম ওষুধ ক্যালকেরিয়া কার্প, যেটা খুব বাচ্চাদের খুব ভালো কাজ করে। আগেই বলেছি সিমটমস মিলতে হবে, সব বাচ্চাদের দিলে কাজ করবে না। সিমটমস কি না, ক্যালকেরিয়া কার্প চিলি পেশেন্ট, শীত কাতর, একটু মোটাসোটা, প্রচুর পরিমাণে ঘাম হয়, বিশেষ করে মুখে, বুকে এবং ঘাড়ে। এমন ঘাম হয় যে ঘুমালে বালিশ পুরো ভিজে যায়। ডিম খেতে খুব পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে এবং মিষ্টি খেতে পছন্দ করে। স্টুল কনস্টিপেশন থাকে, রোজ হয় না এবং স্টুল খুব হার্ড, শক্ত পায়খানা, একটু ফিয়ারফুলনেস থাকে, সবসময় একটা ভয় ভয় ভাব থাকে। মোটামুটি ক্যালকেরিয়া কার্পের এই কটা রেড লাইন সিমটম, এই সিমটমগুলো যদি দেখা দিতে পারে কোনো রুগীর, তাহলে ক্যালকেরিয়া কার্প 200 পরপর 3 দিন সকালে খেতে হবে। তারপর 1.5-2 মাস কোনো ওষুধ খাওয়া যাবে না, 1.5-2 মাস অপেক্ষা করতে হবে। যদি একটু প্রবণতা কমে, তাহলে 2 মাস পরে 1 পটেন্সি পরপর 2 দিন সকালে খালি পেটে খেতে হবে। 1 পটেন্সি খাবার পরে আবার 2 মাস কোনো ওষুধ খাওয়া যাবে না। আপাতত যদি সঠিক মেডিসিন পড়ে, এতেই কিন্তু রোগটা আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হলো নেট্রামিওর। নেট্রামিওর হট পেশেন্ট, গরম কাতর এবং একটু রোগা প্রকৃতির। নেট্রামিওর মাছ খেতে ভালোবাসে, তেতো খেতে ভালোবাসে এবং প্রচুর পরিমাণে লবণ খায়, ভাত পাতে তার লবণ লাগবেই। নেট্রামিওর প্রচুর স্নান করে, যেহেতু হট পেশেন্ট, গরমকালে 3-4 বার স্নান করবে। নেট্রামিওর কিন্তু কনস্টিপেশন আছে, রেগুলার স্টুল হয় না এবং নেট্রামিওরও খুব হার্ড স্টুল। নেট্রামিওরের রাগ খুব বেশি এবং রাগ হলে সহজে কমে না। মোটামুটি রেড লাইন সিমটম আরও প্রচুর সিমটম থাকে, যেগুলো এখানে বলার কোনো প্রয়োজন নেই। যদি কোনো রুগীর এই সিমটমগুলো মেলে, তাহলে কিন্তু নেট্রামিওর 200 পটেন্সি পরপর 3 দিন সকালে খালি পেটে খেতে হবে। তারপর 1.5 মাস ওষুধ বন্ধ। যদি একটু কমে যায়, তাহলে নেট্রামিওর 1 পটেন্সি পরপর 2 দিন সকালে খালি পেটে খেয়ে আবার 1.5-2 মাস অপেক্ষা করতে হবে। এইভাবে যদি ওষুধগুলো সিমটম মিলিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস একেবারে কমে যায়। আমার চেম্বার লাইফে এই ক্যালকেরিয়া কার্প, নেট্রামিওর, অ্যালিয়াম সেপা, ইউফ্রেশিয়া এগুলো দিয়ে কিন্তু অ্যাকিউট এবং ক্রনিক অনেক রুগীকে সারিয়েছি। তাহলে আমি বোঝাতে পারলাম যে অ্যালার্জিক রাইনাইটিস কেন হয়, কীভাবে হয়, এর কারণ কি এবং এর সিমটমস কি, এর মেডিসিন কি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিনে অন্য কোনো বিষয়ে ভিডিও নিয়ে আসব। নমস্কার।